Hello, all my dear student. A very good evening to all of you. I hope all are good. And also, those who are watching me for the very first time, I welcome all of you to my video. যারা আমাকে প্রথমবারের মতো দেখছো, আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আমি কিছু ইংরেজি বাক্য শিখব, অর্থাৎ ইংরেজি বাক্য আমি জানবো যে কিভাবে বলতে হয়, এবং বাক্যগুলো সাধারণত আমরা খুবই সচরাচর ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি যে আমার কাছে ঘুমানোর সময় নেই, আমার কাছে পড়ার সময় নেই, আমার কাছে তোমার সঙ্গে গিয়ে গল্প করার সময় নেই, হ্যাঁ, আমার কাছে জলপান করার সময় নেই, আমার কাছে এরকম সময় নেই, ব্লা ব্লা ব্লা, সো মেনি সেন্টেন্সেস দেয়ার আর, মানে এরকম অনেক কিছু বাক্য আছে। তো প্রথম কথা হচ্ছে এরকম বাক্যকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে, ঠিক না? তো এইরকম বাক্যকে বলতে হলে আমাদের প্রথম শুরু করতে হবে আই ডোন্ট হ্যাভ দিয়ে। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ দিয়ে। তো আমি যদি বলি আমার কাছে সময় নেই পড়ার, তাহলে আমি বলবো যে আই ডোন্ট হ্যাভ টাইম টু রিড। আমার কাছে সময় নেই লিখার, আই ডোন্ট হ্যাভ টাইম টু রাইট। আমার কাছে সময় নেই জলপান করার, তাহলে আমি বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম টু ড্রিঙ্ক ওয়াটার। আমার কাছে স্কুলে যাওয়ার সময় নেই, আমি কি বলবো যে আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু স্কুল, রাইট? তো তোমরা আসলে ইংরেজি বলো না কেন জানি না, তোমরা হয়তো অনেকেই আছো, অনেকেই প্রচেষ্টা করছো যে ইংরেজি আমি বলতে চাই এবং একদিন আমি বলবই, এরকম দৃঢ় বিশ্বাস যাদের কাছে এরকম স্ট্রং ডিটারমিনেশন আছে, হ্যাঁ, দৃঢ় সংকল্প যাদের আছে যে ও একদিন আমি বলবই, তারা অবশ্যই পারবে। তো তোমরা এক কাজ করবে, যারা যারা ইংরেজি আসলে বলতে চাও, হ্যাঁ, তো কীভাবে বলতে হয় বলার পদ্ধতি, এখানে কোনো শর্টকাট নেই। হ্যাঁ, যে বলবে যে গ্রামার শিখে নাও, নাউন শিখে নাও, পার্টস অফ স্পিচ শিখে নাও, হ্যাঁ, এরকম অনেক কিছু তোমাদেরকে অনেক যুগে বাণী দেবে, অনেক উপদেশ দেবে। উপদেশ সেরকম কিছু নেই ইংরেজি শেখার জন্য, ঠিক আছে? দ্যার ইজ নো স্পেসিফিক রুল দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ মাস্ট ফলো দোজ রুলস, ওকে? এরকম কোনো বিশেষ কোনো নিয়ম নেই যে যদি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে এরকম পড়তে হবে, ঠিক না? এরকম কোনো ধরনের কিছু নিয়ম নেই। জাস্ট দ্য অনলি ওয়ে টু স্পিক ইংলিশ জাস্ট টু প্র্যাকটিস, মানে তোমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। লাইক মি, লাইক আই ইউজ টু রেকর্ড ভিডিওস হোয়েন এভার আই গেট ফ্রি টাইম। আমি যখন ওই অবসর সময় পাই আমি চেষ্টা করি কী করার? ভিডিও তৈরি করার, ওকে? কেন করার? কারণ আমি চাই যে যারা যারা আসলে শিখতে চাও তো প্র্যাকটিক্যালি তোমরা এগুলোকে ব্যবহার করার চেষ্টা করো। আমি যখন বাক্য তৈরি করি আমি লাউডলি সেটাকে বলার চেষ্টা করি, হ্যাঁ। তো আমি ইংরেজি কীভাবে শিখেছি এবং যেভাবেই শিখি না কেন, যতটুকু শিখেছি সেটা একমাত্র সফল হয়েছি ইংরেজি শেখাতে শুধুমাত্র একটা রাস্তা ব্যবহার করে, যে রাস্তাটা হচ্ছে প্র্যাকটিস, ওকে? অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে প্র্যাকটিস করার সময় অনেক ভুল করি, এবং যদি কেউ শুনে অনেকে হাসে, ভাই বা বোন যারাই দেখছো, যাই বলো না কেন আমাকে, বা আমার সম্পর্কে যাই হোক না কেন, হ্যাঁ, আমি তো বিশেষ করে সবাইকে আমি বন্ধু হিসেবেই ধরি। তো যাই বলো না কেন, দেখো, যদি জীবনে কিছু শিখতে চাও, হ্যাঁ, যদি ভালো কাজ করো মানুষ হাসবে, হ্যাঁ, যদি মনে করো মানুষ তোমার প্রশংসাই করছে, তার মানে তুমি গলত রাস্তায়, খারাপ ট্রেকে আছো। কেন? কারণ মানুষ কখনো তোমার ভালো চায় না, হ্যাঁ। তুমি যদি ভালো চাও তাহলে মানুষ তোমার বিষয়ে সবসময় খারাপ ভাববে, সেটা বাস্তব। অনেকে বলতে পারে যে আমি একটা কাজ করলেই মানুষ সবসময় প্রশংসা করে, তার মানে সেটা নয় যে তুমি সেই কাজের মধ্যে তুমি শ্রেষ্ঠ। তোমাকে জাস্ট কি করছে, সেই কাজের প্রতি তোমার যতটুকু দক্ষ আছে সেই দক্ষতাটার বিষয়ে তোমার প্রশংসা করে তোমাকে উত্তেজিত করছে, যাতে তুমি আর সেইটার উপরে, অর্থাৎ সেই কাজটার উপরে যেন আর কাজ করতে না পারো, ঠিক আছে? তুমি আসলে মানুষের ট্রিকটা বোঝোনি রে। তোমরা এক কাজ করবে, যদি আসলে শিখতে চাও না, প্র্যাকটিস করো, এবং আর প্র্যাকটিস করার সময় সেটা ভাববে না যে আমার যদি ভুল হয়, দেয়ার ইজ নাথিং অন দিস ইউনিভার্স ইউ ক্যান লার্ন উইদাউট মেকিং মিস্টেক। মানে এমন কিছু পৃথিবীর মধ্যে নেই যে বিষয়টা তুমি শেখার পর বা তোমরা শিখে নেবে ভুল না করে, হ্যাঁ। তো ভুল তো বলতেই হবে প্রথম কথা, আর বিনা ভুল, অর্থাৎ ভুল ছাড়া কখনো কোনো কিছু শেখা যায় না। এবং তোমরা এই ভুলটাকে তোমরা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করো, ওকে? ইউজ দিস মিস্টেক্স অর ইউজ দোজ মিস্টেক্স অ্যাজ ইয়োর ওয়াপন টু লার্ন সামথিং নিউ। নতুন কিছু শেখার জন্য এই মিস্টেক্সগুলো, এই ভুলগুলোকে কী করবে? ওয়াপন হিসেবে, অর্থাৎ হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। আর পরামর্শ দেব না, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। এবং তাছাড়া আমি আরও দু একটা কথা বলছি, যেরকম আমরা বললাম যে আমার হাতে সময় নেই, তো সেটা তো আমরা বলার সময় বলবো যে আমার হাতে পড়ার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু রিড। আমার হাতে ঘুমানোর সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু স্লিপ। আমার হাতে জল খাওয়ার সময় নেই, আমি কি বলবো? জলপান করার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ড্রিঙ্ক ওয়াটার। আমার কাছে তোমার সঙ্গে গল্প করার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু কি গসিপ উইথ ইউ, মানে কি তোমার সঙ্গে গল্প করার সময় নেই, মানে আই ডোন্ট হ্যাভ টাইম টু গসিপ উইথ ইউ। সিমিলারলি যদি কেউ বলে
কেউ আসে প্রশ্ন করে যে তোমার কাছে কি সময় আছে আমার সঙ্গে একটু আসার জন্য, এরকম বলতে পারে, তুমি কি বলবে? বা ও ইংরেজিতে কি বলবে তোমাকে? ও ইংরেজিতে বলবে যে ডু ইউ হ্যাভ টাইম টু গো কাম উইথ মি, ডু ইউ হ্যাভ টাইম টু কাম উইথ মি, মানে তোমার কাছে কি একটু সময় আছে আমার সঙ্গে আসার জন্য, ডু ইউ হ্যাভ টাইম টু কাম উইথ মি, বুঝতে পারছো? তাছাড়া আমি আরও বলতে পারি যে তোমার কাছে কি একটু সময় আছে আমাকে বইটা দেওয়ার জন্য, ডু ইউ হ্যাভ টাইম টু গিভ দ্য বুক টু মি, ওকে, ডু ইউ হ্যাভ টাইম টু গিভ দ্য বুক টু মি। তারপরে আরও অনেক কিছু বাক্য আছে, যেমন আমি বলতে পারি যে তোমার কাছে কি সময় আছে আমাকে একটু সাহায্য করার জন্য, তুমি বলতে পারবে যে ডু ইউ হ্যাভ টাইম টু হেল্প মি, মানে কি যে তোমার কাছে কি সময় আছে আমাকে সাহায্য করার জন্য, আমি ইংরেজিতে কি বলবো, ডু ইউ হ্যাভ টাইম টু হেল্প মি। তো আজকে প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ, আমি আজকে এতটুকুই বলবো, আর বিশেষ কিছু বলবো না তোমাদেরকে। তোমরা যারা আসলে সিরিয়াস আছো সেই বিষয়টা নিয়ে যে শিখতেই চাও আসলে, তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এবং প্র্যাকটিস করতে থাকো। এবং ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প রিগার্ডিং স্পিকিং ইংলিশ, মানে ইংরেজি বলার ক্ষেত্রে তোমার যে কোনো ধরনের সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্টে জানাবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ, ওকে, অ্যান্ড আই প্রমিস ইউ, ওকে, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। So as you can see behind me the sun is already, okay, the sun is already set, হ্যাঁ, সূর্য অস্ত হয়ে গিয়েছে, সেই কারণে আমি আর বিশেষ কিছু বলবো না। That's all for today. Actually, many of you may be thinking that where I am going and at which place I am recording video. মানে অনেকে ভাবতে পারে যে আমি কোথায় গিয়েছিলাম বা কোথায় যাচ্ছি এবং কোথা থেকে আমি ভিডিও রেকর্ড করছি। অ্যাকচুয়ালি নাও ইট ইজ অলমোস্ট 5:30 আই থিঙ্ক, 5:30 বেজে গেল, এবং সূর্য অস্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে সন্ধ্যার আগে আমাদের যে পেডি ফিল্ডটা আছে ওটা একটু অবজার্ভ করে আসি, জাস্ট টু অবজার্ভ দ্য পেডি ফিল্ড। আই ওয়েন্ট টু দিস এরিয়া, ওকে, আই কেম টু দিস এরিয়া, মানে আমি এই জায়গায় এসেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। সি ইউ টুমরো উইথ অ্যানাদার ইম্পর্টেন্ট ভিডিও, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার, ওকে, বাই।